বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্যে আজকে যা বিষয় থাকছে, জাবরিয়া গ্রুপের একটি দল হলো দিরারিয়া, এর পরিচয় ও দলিল, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মত অনুসারে তাদেরকে কেনই ভ্রান্ত দল বলা হয়, কেনই তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে তারা ভ্রান্ত ৭২ দলের অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে কোরআন ও হাদিস থেকে দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ, পূর্বেই বলে রাখি যে মুসলমানের মধ্যে ৭৩টি দল রয়েছে, এর মধ্যে একটি দল জান্নাতি এবং বাকি ৭২টি দল জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহিহ হাদিসে বলেছেন, এবং সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, উক্ত দলের নাম কি বা উক্ত দলটি কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উক্ত দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বা আমি এবং আমার সাহাবীরা যে দলের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথমেই থাকছে দিরারিয়া দলের উৎপত্তি ও পরিচয়। দিরারিয়া হলো জাবরিয়া মতবাদের একটি উপদল, যা ইসলামের প্রাথমিক যুগে উদ্ভূত হয়। জাবরিয়া মতবাদের মূল ধারণা ছিল মানুষের কোনো ইচ্ছা শক্তি নেই, সে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছাধীন। দিরারিয়া উপদল এই চিন্তাধারাকে আরও চরম পর্যায়ে নিয়ে যায়। ঐতিহাসিক সূত্র মতে এই উপদলের প্রতিষ্ঠাতা ছিলেন দিরার ইবনে আমর। তিনি মানুষের স্বাধীন ইচ্ছাকে পুরোপুরি অস্বীকার করেন এবং বলেন, বান্দা তার কোনো কাজের জন্য দায়ী নয়। নাউজুবিল্লাহ। ২. আকীদার মূলনীতি। দিরারিয়া প্রধান বিশ্বাস ছিল মানুষের কোনো কিছু করতে পারে না, তার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যা চান তাই তাদের মতে। মানুষের সৎকর্ম পাপকর্ম সবই আল্লাহর দ্বারা নির্ধারিত। তারা কোরআনের আয়াত ইন্না কুল্লি শাইইন খালাকনাহু বিল কদর, সূরা কদর ৪৯ নম্বর আয়াত ভুলভাবে ব্যাখ্যা করত। তারা বিশ্বাস করত মানুষের ইচ্ছাশক্তি কেবলমাত্র নামমাত্র, বাস্তবে তার কোনো প্রভাব নেই। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অভিমত এর সম্পূর্ণ বিপরীত। ৩ নম্বর, ইবাদত ও আমলের বিষয়ে তাদের ধারণা। দিরারিয়ার মতে মানুষ যেহেতু নিজের কাজের জন্য দায়ী নয়, তাই ইবাদত করা বা না করা সমান। নামাজ, রোজা, হজ, যাকাত এসব ইবাদত তারা তেমন গুরুত্ব দিত না। এমনকি তারা মনে করত পাপও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাই এর জন্য বান্দাকে দায়ী করা অন্যায়। এর ফলে তারা ইবাদতে গাফিল হয়ে পড়ে এবং শরীয়তের অনেক বিধান উপেক্ষা করে। চতুর্থ প্যারা, কোরআন ও হাদিসের বিরোধিতা। তাদের এই বিশ্বাস কোরআন ও সুন্নাহর সরাসরি পরিপন্থী। কোরআনে মহান আল্লাহ পাক বলেন, যে চায় সে ঈমান আনুক আর যে চায় সে অবিশ্বাস করুক। সূরা কাহফ ১৮ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমল করো প্রত্যেকের জন্য যা সহজ করা হয়, যেদিকে সে সৃষ্টি হয়েছে। এই দলিলগুলো প্রমাণ করে যে মানুষের ইচ্ছা ও চেষ্টা রয়েছে। ৫. কেন তারা ভ্রান্ত দল? দিরারিয়া আকীদার ন্যায় ও জবাবদিহিতার মূল নীতি ধ্বংস করে। যদি মানুষ কোনো কাজে দায়ী না হয়, তবে জান্নাত জাহান্নামের কী অর্থ থাকে? আল্লাহর ন্যায় বিচারের সাথে এ বিশ্বাস সাংঘর্ষিক। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সর্বসম্মতিক্রমে এ গুমরাহি ঘোষণা করেছে। ষষ্ঠ প্যারা,
ইমাম আশআরি ও মাতুরিদির মতামত, ইমাম আশআরি রহমতুল্লাহ আলাই বলেন, বান্দার নিজ কর্মে অর্জন রয়েছে। ইমাম মাতুরিদি বলেন, আল্লাহ বান্দার কাজ সৃষ্টি করেন, কিন্তু বান্দা তা অর্জন করে। এই মতবাদ দিরারিয়া চিন্তার বিপরীত। আহলুস সুন্নাহর মতে মানুষ স্বাধীন নয়, আবার পুরোপুরি বাধ্যও নয়। ৭. ইসলামী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি। ইসলামী ঐতিহাসিক যেমন ইবনে তাইমিয়া, ইবনে হিব্বান প্রমুখ উল্লেখ করেছেন যে দিরারিয়া মতামত সমাজে অলসতা ও দায়িত্বহীনতা সৃষ্টি করেছে। তারা দার্শনিক চিন্তাধারার প্রভাব গঠিত হয়েছিল এবং ইসলামী শরীয়তের শৃঙ্খলা নষ্ট করেছে। ৮ম প্যারা, সমাজে তাদের প্রভাব। দিরারিয়া মতবাদ গ্রহণ করলে মানুষের চেষ্টা পরিশ্রম পরিত্যাগ করে। তারা মনে করে যা হওয়ার তা হবেই, তাই চেষ্টা করার দরকার নেই। এর ফলে জুলুম, অন্যায় ও পাপ ব্যাপকভাবে বেড়ে যায়। ৯. বর্তমান যুগে প্রভাব। আজও কিছু মানুষ ভাগ্যবাদী চিন্তা পোষণ করে, যা দিরারিয়া প্রভাব গ্রহণ করছে। তারা কর্মপরায়ণ না হয়ে কেবল তাকদীরের উপর নির্ভর করে। এ কারণে মুসলিম উম্মাহ উন্নতিতে পিছিয়ে পড়েছে। আমাদের সমাজে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা বিশ্বাস করে যে তারা যা কিছু ঘটে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনই ঘটায়। কিন্তু যদি সে পাপকর্ম করে, অপকর্ম করে, তখনও তার চিন্তাধারা এটা বোঝা যায় যে আমি যে পাপ করেছি আল্লাহ দেখেছেন, কিন্তু তিনি আমাকে বাধা দেন নাই কেন। তাদের এই ভ্রান্ত একটি মতামত রয়েছে এবং তারা বলে থাকে যা কিছু ঘটে মহান আল্লাহ পাকের ইশারায় ঘটে, তাই আমার ইবাদত বন্দিগি কিছুই করার দরকার নেই। কিন্তু তারা ইবাদত বন্দিগি না করলেও কিন্তু পাপ কাজ, পাপাচার, ফিতনা ফেসাদ করতে তারা পছন্দ করে। যে ভালো কর্মগুলো তারা করতে চায় না, পাপ কর্মগুলোই তারা করতে চায়। কিন্তু এতে বোঝা যায় যে ইবাদত বন্দিগি করতে আসলেই তাদের অন্তরে বাধা প্রদান করে, কারণ তাদেরকে শয়তান ওয়াসওয়াসা প্রদান করেছে। এর কারণেই এরা ভ্রান্ত দল। উপসংহার ও আহ্বান। দিরারিয়া মতবাদ ইসলামের মূল শিক্ষার বিপরীত। আমাদের উচিত সঠিক আকীদা জানা ও মানা। মানুষের ইচ্ছা আছে, তবে তা আল্লাহর ইচ্ছার অধীনে। সুতরাং দিরারিয়ার ভ্রান্তি থেকে বাঁচা একান্তই জরুরি। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ঈমান ও আকীদার ক্ষেত্রে ইসলামের ৭৩টি দলের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হবে। অবশ্যই যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য উপযুক্ত, উপকারী, তা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।